আজকে যেহেতু আপনারা জানেন এইখানে যে সবাই একত্রিত হয়েছেন কিসের জন্য জানেন? আগামী জাতীয় নির্বাচন কত তারিখে? কত তারিখে মনে আছে? 12 তারিখে। এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে এই সভায় সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের সভাপতি, এই ইউনিয়নের সাধারণ সম্পাদক, আমার সাথে সফরসঙ্গী হিসাবে আছেন ডিস্ট্রিক্টের নেতা এবং থানার নেতৃবৃন্দ, বিএনপির ভাগ্যকুল ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার মুরব্বিয়ানরা সামনে এবং যুবক ভাইয়েরা। আর সবচেয়ে যে আমার বেশি খুশি লাগছে এবং আমার প্রাণের মা ও বোনেরা এত কষ্ট করে এখানে আসছেন, তাদেরকে আমি সত্যই আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা এইখানে খোলা আকাশে কথা বলতে পারি। এই বিগত দিনে আমরা কথা বলতে পারি নাই, আল্লাহ আমাদেরকে সাহায্য করছে। সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলেই সব হয়। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে দল আমাকে ধানের শীষের প্রতীক দিয়েছে। এইটা কাদের প্রতীক? তারেক জিয়া, খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই প্রতীক ধানের শীষের প্রতীক। বিএনপির প্রতীক কি? বিএনপির প্রতীক। তাহলে ভাগ্যকুল ইউনিয়নের প্রতীক কি? ভাগ্যকুল ইউনিয়নের জনগণের প্রতীক, মুন্সিগঞ্জ একের জনগণের প্রতীক, সারা বাংলাদেশের জনগণের প্রতীক ধানের শীষ। আপনারা মনে যেন থাকে, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আর যারা আসতে পারেন নাই, তাদের নিকট আমাদের সালাম পৌঁছে দিতে হবে এবং তাদের নিকট বলতে হবে বিএনপির প্রতীক ধানের শীষের প্রতীক, এবং তারা যেন সবাই ধানের শীষের প্রতীককে বেছে নেয় এবং 12ই ফেব্রুয়ারিতে সকালে সকালে যে যেন ধানের প্রতীককে ভোট দেয়। এবং আপনারা ভোট দিয়েই বাসায় চলে আসবেন না, ভোট দেওয়ার পরে অবশ্যই ভোট কেন্দ্রে থাকতে হবে। না হইলে বিগত দিনে কিন্তু আপনারা দেখেছেন ভোট ডাকাতি হইতো। ভোট ডাকাত দেখছেন? মনে আছে? এখনো কিন্তু সেই ডাকাতরা আবার থাকতে পারে। তাহলে যে কোনো মুহূর্তে সাবধান হতে হবে। আমাদের ভোট দেওয়ার পরে কেন্দ্রের আশেপাশে পাহারাদার হিসাবে থাকতে হবে ভোট গণনা না হওয়া পর্যন্ত। ভোট গণনা শেষ হওয়ার পর অবশ্যই আপনারা বিজয়ের মালা নিয়ে যার যার বাড়িতে আসবেন। আশা করি সবাই থাকবেন তো। আর আজকে যারা এখানে আসছেন সবার প্রধান কাজ হবে, এতদিন আপনারা কষ্ট করছেন, আপনাদের কষ্টের ফসল এই ধানের শীষের প্রতীক ধান পাইকে গেছে। এই যে দেখছেন ধানটা যে পাইকে গেছে না, এটা কাইটা কিন্তু নিয়ে আসছে। এখন কাইটা ঘরে আনতে হবে। ঘরে আনার জন্য আপনারা প্রস্তুত, রেডি আছেন? এই যে সবাই যারা আছেন, তাহলে এই ঘরে নেওয়ার জন্য কি করতে হবে? যারা আসে নাই, এইখানে হয়তো 2000 বা 3000 লোক, আপনাদের তো এই 3টা ওয়ার্ডে আছে লোক 15,000। তাহলে এই 15,000 বাদ বাকি 12,000 10,000 লোকের দাওয়াত দিতে হবে। তাদের নিকট পৌঁছে দিতে হবে যে ধান পাইকা গেছে, চলেন আমরা 12 তারিখে ভোট দিয়ে ধান নিয়ে আসি। পারবেন না? প্রতিটা ঘরে ঘরে যেতে হবে। আমার মা বোনরা যদি দায়িত্ব নেয়, অবশ্যই অবশ্যই এই ভাগ্যকুল ইউনিয়নের থেকে বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষের প্রতীক জয় হবে। কারণ কি? আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক কি? ধানের শীষ। আমাদের এই মা বোনদের 1 নাম্বার প্রতীক হলো ধানের শীষ। তারা সব সময় বিএনপিকে ভালোবাসে। আর বিএনপিকে ভালোবাসে বলেই আমাদের নেত্রী, দেশনেত্রীর সুযোগ্য সন্তান আপনাদের আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আপনাদের জন্য ফ্যামিলি কার্ড দিয়েছে। আগামীতে ফ্যামিলি কার্ড পাবেন আমার মা বোনরা। তাদের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের যে আসবাবপত্র, জিনিসপত্র লাগবে স্বল্প দামে কিনতে পারবেন। আমার কৃষক ভাই বোনদের জন্য কৃষি কার্ড দেওয়া আছে। সেই কার্ডে বীজ পাবেন, সার পাবেন, আর যদি ফসল নষ্ট হয় সেটার খেসারত পাবেন। এমনকি আপনি ব্যাংক থেকে অল্প সুদে টাকা পাবেন। আর
সবার জন্য মেডিকেল কার্ড আছে, যেটা দেখাইলে আপনি মেডিকেল ট্রিটমেন্ট কম দামে করাইতে পারবেন। এই সব ফ্যাসিলিটির পরে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আল্লাহ সহায় থাকে আর আপনারা যদি আমাকে ম্যান্ডেট দেন, ধানের শীষের প্রতীককে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করাতে পারেন, ইনশাল্লাহ মুন্সিগঞ্জ 1 তথা ভাগ্যকুল ইউনিয়ন সহ কোনো জায়গায় কোনো নেশা থাকবে না এবং কোনো চাঁদাবাজি থাকবে না, চাঁদাবাজ থাকবে না। সন্ত্রাসের জায়গা নাই বিএনপিতে। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিচ্ছেন, বিএনপিতে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না। এখানে প্রচুর যুবক আজকে আসছে ভাগ্যকুল ইউনিয়নের, খুব আমি খুশি। যুবকদের নিয়েই সামনে যুদ্ধ করতে হবে। যুবকরা হাত উঁচা করেন একটু, আপনারা যুবকরা মাশাআল্লাহ 18 বছর থেকে 40 বছরের যুবকরা, এই যুবক এবং যুবতী বোনরা সবাই আমার সাথে কাজ করতে হবে। এই দেশ থেকে সন্ত্রাস, চাঁদা, নেশা মুক্ত করার জন্য কি করতে হবে? সর্বপ্রথম আমাদের আগে নামাজি হইতে হবে। যুবক যুবতীরা নামাজি হয়ে গেলে আর নেশা থাকবে? মুরব্বীরা কোনো নেশা থাকবে না। তাহলে আমরা কি পারবো না? যুবক ভাইরা, যুবতীরা নামাজ পড়তে পারবো না? আপনারা আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা নামাজ পড়ে নেশা মুক্ত করব। নেশা মুক্ত হইলে সন্ত্রাস মুক্ত হয়ে যাব, সন্ত্রাস মুক্ত হইলে চাঁদা মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে এই যে অনেকেই বলল যে এখানে বিশাল বড় চর আছে, আমাদের দলশ্রী নদীতেও আছে। এই চরগুলা অবশ্যই আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানায়া সেইখানে কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং আমার মা বোনরা, যুবক ভাই বোনরা সবাই এখানে কাজের সন্ধান পাবে। যুবকরা বেকার থাকবে না, বেকার থাকলেই নেশা হয়। আর যুবকরা, আমাদের দেশ থেকে বহু যুবক বিদেশ যায়, বিএ পাশ করে মাস্টার ডিগ্রি করে যায় কিসে? ক্লিনারের চাকরিতে, হাউস কিপিংয়ে, না হলে লেবারে। আমি চাবো আমার মুন্সিগঞ্জ 1 থেকে যেন যুবক যুবতী লেবারে না যায়, ক্লিনারে না যায়, তাদেরকে ভোকেশনাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে ট্রেনিং করানোর পরে টেকনিশিয়ান হিসাবে যাবে বিদেশে। তাহলে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে, এমনকি সম্মানও থাকবে। তা আপনারা চান শান্তির নিবাস হোক, এই মুন্সিগঞ্জ 1 হবে শান্তির নিবাস এবং এখানে কোনো সন্ত্রাস এবং চাঁদাবাজ থাকবে না। আর আপনাদের দোয়ায় আমার ইচ্ছা আছে একটি মেডিকেল কলেজ সহ একটি হসপিটাল করার জন্য। চান না একটা হসপিটাল হোক? আর এই আমাদের মুন্সিগঞ্জ কোনো ইউনিভার্সিটি নেই, তাই যেহেতু আমাদের এত সুন্দর একটি রোড আমরা ঢাকার পাশে, এইখানে আমরা একটা ইউনিভার্সিটি করব, যেইখানে আমার যুবক যুবতী ভাই বোনেরা এইখান থেকে হায়ার এডুকেশন নিতে পারবে। তাহলে যদি আমাদের এখানে উপকার হয়, তো এই সব কাজগুলা তখনই হবে যখন আপনারা বিপুল ভোটের মাধ্যমে বিএনপি তথা আপনার প্রিয় মার্কা ধানের শীষকে জয়যুক্ত করাতে পারবেন। তখন আপনাদের এই সব চাহিদা পূরণ হবে। আর রাস্তাঘাট, কালভার্ট, খাল খনন, নদী খনন, এই সব কাজ তো ধারাবাহিকভাবে হবেই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে সময় কিন্তু খুবই কম। এই সময়ের মধ্যে কেউ যেন আপনারা নিজের দায়িত্ব পালন থেকে বিরত না থাকেন। কোনো কিছু বলতে পারবেন না। এই ভাগ্যকুলের সভাপতি কথা কিছু বলে নাই, সেক্রেটারি কিছু বলে নাই, ওয়ার্ডের নেতারা বলে নাই, আজকে থেকে কোনো নেতা নাই, সবাই আমরা কর্মী, বিএনপির কর্মী, বিএনপির কর্মী হিসাবে কাজ করব। আমরা তারেক জিয়ার সৈনিক, ম্যাডাম খালেদা জিয়ার সৈনিক। আমরা শুধু আগামী 12 তারিখ পর্যন্ত ধানের শীষের ভোট কিভাবে নেওয়া যায় সেই চেষ্টা করব। আর আপনারা নিজেরাও বুঝেন, যত গুড় তত মিষ্টি। আপনারা যত ভোট দিবেন ততই তা উন্নয়নের কাজ হবে। ভোট দিবেন কম, উন্নয়ন কাজ বেশি হবে। তাহলে আগে ভোট দেন, অবশ্যই আপনাদের যে দাবি সেগুলি ইনশাল্লাহ পূরণ হবে। তা আপনাদের দায়িত্ব হবে কিভাবে মুন্সিগঞ্জ 1-এর মধ্যে এই ভাগ্যকুল ইউনিয়ন যেহেতু বিএনপির ঘাঁটি, এইখানে থেকে যেন বিপুল পরিমাণে ভোট পাওয়া যায় এবং
কথা থাকবে আপনার আশেপাশে কেউ যেন বাসায় না থাকে। কারণ 20 বছর মানুষ ভোট দিতে যায় নাই, মানুষ অলস হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে সিস্টেম। মানুষের এই ভোট দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আপনার দায়িত্ব থাকবে। আপনার পাশার বাড়ি যে লোক আছে তাকে নিয়ে যান। কিভাবে ভোট দিবেন? অবশ্যই আপনারা যদি সবাই দায়িত্ব নেন, 90% ভোট কাস্ট করা কোনো ব্যাপার না। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে বিজয়ের মালা নিয়ে, এই আশা ব্যক্ত করে আবারও আপনাদের নিকট আমার দোয়া আছে এবং দানের শীষের প্রতীককে বিপুল ভোটের মাধ্যমে, আপনাদের প্রাণের প্রতীক দানের শীষের প্রতীককে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করাবেন, এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।